এতদিন মৌলবীরা বলতো বাপকে ছাড়িস না, বাপ অমূল্য রতন, বাপ কাজে লাগে। এরা মৌলবীদের কথা বাল গ্রাহ্য করে, আর নরেন্দ্র মোদী এক ধাপে বাপের কথা মনে করে দেশ। এরা পার্টির জন্য পেটো খেয়ে মরে যায়। আরে বাঁদরের বাচ্চা, আমার আল্লাহর জন্য তোর মরতে হবে। ফজরে আজান হবে, কচি বউটা ছেড়ে মসজিদে যা। কথা বুঝতে পারো? এখন মোল্লারা আতঙ্কে আস, গোটা বাংলার মোল্লারা আতঙ্কে আস। কেন? কি চলতেছে? এসআইআর। তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়ে, বলবো বলবো আল্লাহর কি রে, যেসব মালগুলো বাপ মার ভাত দিতুনি, কুমড়ো কুমড়ো বউনে আলাদা খেত, ফুলো ফুলো বউনে বাপের সাথে কথা বলতুনি, আলাদা জায়গায় থাকতো, তারা খালি এখন বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না না, যে বলতে তো ও বাপ, ও বাপ, এ হ্যাঁ না না, মালটা উঠে গেল। ওর কি হয় জিজ্ঞেস কর, কি হয় জিজ্ঞেস কর। ও ও মুরব্বী লোক, ছেড়ে দাও ছেড়ে দাও, খুব জোর পেয়ে গে, ছেড়ে দাও। কোথা কি অসুবিধা আছে? কোথাও অসুবিধা হচ্ছে? আমি মুরব্বীদের বলে যাচ্ছি, আদলা ইট নে মাথার ধারে রেখে দেবে, বেটা এলিশালা চেলে চোখ কানা করে দেবে। একদিন বাপের খোঁজ দিয়ে দিত তো সৌর 2002 সালে ভোটার লিস্টিলে তুই এসআইআর এর ফর্ম ফিল আপ কর। এতদিন মৌলবীরা বলতো বাপকে ছাড়িস না, বাপ অমূল্য রতন, বাপ কাজে লাগে। এরা মৌলবীদের কথা বাল গ্রাহ্য করে, আর নরেন্দ্র মোদী এক ধাপে বাপের কথা মনে করে দেশ। ঠিক বলছি না ভুল বলছি? এসআইআর হচ্ছে, মোল্লারা আতঙ্কে আছে। এই দাঁড়াও, আমি মনে করি খোদার কসম, আমি চাই পশ্চিম বাংলায়, ভারতবর্ষে এনআরসি হোক। আমার সাথে যারা শিক্ষিত লোক একমত হবে। আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক। চ্যালেঞ্জের সাথে বলছি, লেখাপড়া করলি তবে তো মাথায় ঢুকবে। এই বাবু, যদি এনআরসি হয় না, আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ আর পাকিস্তান এ দুটো হলো সব মুসলিম দেশ। কি দেশ? বাংলাদেশও মুসলিম দেশ, পাকিস্তানও মুসলিম দেশ। তা বাংলাদেশ আর পাকিস্তানতে কটা মোল্লা ভারতে এসেছে? কটা মোল্লা পশ্চিম বাংলায়? যদি ধর্মের ভিত্তিতে এনআরসি না হয়, যদি কাগজের ভিত্তিতে এনআরসি হয়, আমি চ্যালেঞ্জ করছি 100-র ভিতরে 4টে মোল্লা ধরা পড়বে কি সন্দেহ আছে? সব ধরা পড়বে আল্লাহর গিরে, গোবর খাওয়া মালগুলো। এ হ্যাঁ না না, কথা বলে না। বুদ্ধদেব মরি গেছে, মালটার কথা আর কি বলবো? বুদ্ধদেবের বাড়ি কোথায়? বলো বলো। বাংলাদেশ। জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। আমাদের মমতা খালার বাড়ি কোথায়? বাংলাদেশ। মিঠুন চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। বিমান বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। প্রাক্তন রাষ্ট্রপতি আপনার প্রণব মুখার্জি, এ মামুর বাড়ি কোথায়? বাংলাদেশ। খুদ যে মালটা প্রতিদিন বলতে যে মোল্লারা উগ্রবাদী, সন্ত্রাসবাদী, বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা, কে কে কে? ও শালার রক্তের দোষ হয়ে গেছে। ব্লাড পরীক্ষা করে দেখতে হবে। যারা ভারতীয় মুসলিমদের পাকিস্তানি বলে, এদের রক্তের দোষ আছে। এই হ্যাঁ না না, শোনো মুসলমান, এই শুভেন্দু অধিকারী 2 মাস আগে ইন্টারভিউ দিচ্ছে। শুভেন্দু নিজে বলছে যে আমার মা একটা কাপড় নে
বাংলাদেশ থেকে পেলিয়ে, মানে শিশির অধিকারীর বউ। তোর বাড়ি বাংলাদেশ, খোদার কসম আমাদের জন্ম হিন্দুস্তানে, মৃত্যু হিন্দুস্তানে। বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে সারে জাহাঁ সে আচ্ছা। আমি এখন বেরেং মেরিছি, আমি কি ওটা জানি না? বেরেং মেরিজ মানে অন্য কথা বলবো তো। শোনো, বিশ্বকবি আল্লামা ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা, এর পরে কি লিখতে পারতেন না মক্কা শরীফ হামারা? কেন? কাবা শরীফ আমাদের দিল। হ্যাঁ না না, দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়বেন, এক রেখাত নামাজ পড়লে এক রেখাত সওয়াব। আর যদি কেউ কাবায় নামাজ পড়ে, এক রেখাত নামাজ পড়লে 1,00,000 রেখাতের সওয়াব। আল্লামা ইকবাল লিখতে পারতো না সারে জাহাঁ সে আচ্ছা মক্কা শরীফ হামারা, তিনি লেখেন নাই। আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা মদিনা শরীফ হামারা লিখতে পারতেন না? কেন? মদিনা আমাদের কলিজা। তিনি কিন্তু ওটা লেখেননি। তিনি লিখছেন কি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? আমেনার লাল বলে গেছেন হিন্দুস্তানের মাটিতে ঠান্ডা হাওয়া আমার রওজায় আসে। শোনো মুসলমানের বাচ্চারা, খামাখাই ভয় পেও না। মনে রেখো, যারা আমাদের সন্দেহ করে আমাদের আই কার্ড দেখতে চাও, দিল্লির লাল কেল্লা দেখে নাও। আমাদের আধার কার্ড দেখতে চাও, দিল্লির জুমা মসজিদে গেলাও। আমাদের পরিচয় পত্র দেখতে চাও, তাজমহল দেখে নাও। খোদার কসম, এই হিন্দুস্তানের মাটি আমরা দিনে 5 বার নামাজ পড়ি, এই মাটিকে সিজদা করি। যেদিনে মরে যাব 2 ফুট মাটি নিয়ে নাপাক অবস্থায় নয়, গোসল করে এই ভারতের মাটিতে ঢুকবো। ওই জন্য মোল্লাদের বলে যাচ্ছি, খামাখায় আতঙ্কিত হবে না। এগুলো রাজনৈতিক কারবারিদের কাজ, ভয় দেখানো। লালকৃষ্ণ আদবানির বাড়ি পাকিস্তান, অটল বিহারী বাজপেয়ীর বাড়ি পাকিস্তান, সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি। ওরা ভারতে এসে স্বদেশী, আর আমরা ভারতের জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। শোনো হাড়োয়ার মুসলমান, দুনিয়ার এসআইআর কে ভয় না পেয়ে আল্লাহর এসআইআর ভয় পাও। খোদার কসম, কিয়ামতে আল্লাহর এসআইআর হবে না? বাবু, আল্লাহর এসআইআর কি কাগজ? ভোটার কার্ড, নামাজ, কিয়ামতের দিন আধার কার্ড। দেখবে এর নেক আমল 2002 সালের লিস্ট। এই দেখবা আম্মার সাথে কিরাম ভালো কাজ করে। আচ্ছা, এর পরিচয় পত্র, কোন ইয়ং মেয়ের সুযোগ বুঝে চোখ মেরেস কি দেখ। কাগজ যদি ঠিক থাকে জান্নাত, কাগজ যদি বেঠিক থাকে আল্লাহ ফেরেশতাদের বলবে টুটিটা ধর, জাহান্নামে চুইবে ধরে থাক। এই ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এতগুলো যুবক এসছো, আমি কারিমুল্লাহ জাহাদি, যুবকদের বক্তা। আমি আজ রাধানগরের মাটিতে এসছি, যুব সমাজ। খোদার কসম, আমি যুবকদের জাগাতে এসছি। যুব সমাজ, তোদের ঘুম ভাঙাতে এসছি। আরে রাধানগরের যুব সমাজ, খোদার কসম, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই। তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ জেগে ওঠ, খোদার কসম, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী, তোরা আগামী দিনের সুলতান সালাউদ্দিন আইয়ুবী।
যুব সমাজ 5 ওয়াক্ত নামাজ পড়, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, আজান হলে মসজিদে চলে যাও। কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হারামখোরের বাচ্চা, বাঁদরের বাচ্চা তোদের গায়ে কাঁটার আঁচড় দিতে পারবে না, ধুমকি হুমকি দেবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে কথা বলে না, মাথা নত। আর আমাদের চেংড়া ছেলেরা এ বাবু সব ওষুধ মাল, সব ওষুধ মাল। আইলম মোহাম্মদ ব্যানার লিখে চার রাস্তার মোড়ে মিরে চার দোকানে বসে শুধু জামার কল্যাণ নেই, ইরাম ইরাম করতে লোক রাস্তাতে যাচ্ছে, আবার ইশারা করে দেখাচ্ছে, দেখেলে দেখেলে কি করি দি গালি দেখেলে। ওদিকে আইলাম মোহাম্মদের ব্যানার মেরেছে, নিচে দেড়ে বিড়ি খাচ্ছে, জিবরাইল এসে চোখ হলুদ হয়ে ও আল্লাহ। ওদিকে আইলাম মোহাম্মদ আর এদিকে মাল চিতায় আগুন দে দে। খোদার কসম, ভাঙড়ের মুসলমান, হাড়োয়ার মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা আইলম মোহাম্মদ ব্যানারে না লিখে আইলম মোহাম্মদ কলিজায় লেখো। হারামখোরের বাচ্চারা, রাজনৈতিক নেতারা পরিকল্পনা করে আইলম মোহাম্মদের ব্যানার খুলে দিতে পারে। কলিজায় আইলম মোহাম্মদ লেখো। কোন বাঁদরের বাচ্চা কলিজা থেকে আইলম মোহাম্মদের ব্যানার সরাতে পারবে না। আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে রাস্তায় যদি রেখে দেয়, কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে আইলম মোহাম্মদ। ঠিক বললুম না ভুল বললুম? মুরব্বীদের জিজ্ঞেস করো, আমি যদি মিথ্যে বলি। আজ থেকে 10-15 বছর আগে আব্বা সত্য কথা বলুন, হয়তো এত জনবহুল এলাকা ছিল না, কিন্তু মুসলিম গ্রামে সকাল সন্ধ্যে ঢুকলে কোরআনের আওয়াজ পাওয়া যেত না, যেত না। কথা বলে না, যেত না, যেত না। আরে এখন